আজ রাজধানীর ঢাকার পল্লবীর আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার প্রধান দুই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মূলত এই অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। সকাল 11টার পরে ঢাকা মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং আগামীকাল এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানার বিরুদ্ধে গত 24 মে যে অভিযোগপত্রটি পুলিশ দাখিল করেছিল, তার ভিত্তিতেই আজকে চার্জ গঠন হলো। অভিযোগপত্রে এই বিষয়গুলি বারবার এসেছে। রামিসা পপুলার মডেল স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিল এবং ঘটনার দিন 19 মে সকাল 9:30টার দিকে রামিসা তার বাসা থেকে বের হয়। তার বাবা মা পরে সকাল 10টার দিকে স্কুলে যাওয়ার জন্য রামিসাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে রামিসার মা আসামির রুমের সামনে রামিসার জুতা দেখতে পান। তার মা ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে রামিসার বাবা মা সহ অন্যান্য ফ্ল্যাটের লোকজন তখন সোহেল রানার ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন আসামির অর্থাৎ ওই সোহেল রানার বাড়িতে, বিশেষ করে তার শোবার ঘরের মেঝেতে রামিসার মাথাবিহীন খণ্ড বিখণ্ড লাশ দেখতে পান। এরপর তারা জরুরি জাতীয় সেবা 999-এ ফোন করার পরে পুলিশ ডেকে নিয়ে আসেন। ঘটনার পর সোহেল রানা মূলত পালিয়ে গিয়েছিল এবং 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। যদিও সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে তখনই গ্রেফতার করা হয়। এই বিষয়গুলোই আমলে নিয়ে মামলার অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 30 ধারা এবং দণ্ডবিধির 201-34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। সোহেল রানার স্ত্রীও যেহেতু এই হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন, তার বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ আনা হয়েছে। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের পুরো ঘটনার টাইমলাইন যদি আমরা দেখি, 19 মে সকাল 10টায় রামিসার মরদেহের খণ্ড বিখণ্ড লাশ উদ্ধার। বিকেল 5টায় 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান সন্দেহভাজন হিসেবে সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। 20 মে সোহেল রানা আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন এবং 20 মে আদালতের নির্দেশে সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানো হয়। 24 মে পুলিশ আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিল করে। 1 জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আগামীকাল 2 জুন সাক্ষ্য গ্রহণ শুরু হবে।